গ্যাসের সরবরাহ বাড়লেও চাপ কম থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। রাজধানীর ফিলিং স্টেশনের চিত্র জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, পাম্পগুলোর এখনকার চিত্র কেমন দেখছেন? গ্যাস সরবরাহ নিয়ে কি বলছে চালক ও পাম্প কর্তৃপক্ষ? শাজমিন, এখন পর্যন্ত যদি বলি যে আমরা বিগত কয়েক সপ্তাহ বা আমরা যখন থেকে আসলে এই গ্যাস সংকটের যে সমস্যার মধ্য দিয়ে আসলে যাচ্ছি, ঠিক তখন থেকে আমরা দেখেছি যে আসলে এই যে গ্যাস স্টেশনগুলো যেগুলো রয়েছে, সিএনজি ফিলিং স্টেশন, সেখানে যেই ধরনের আসলে গাড়ির লাইন থাকে এবং অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা তাদের দাঁড়িয়ে থাকতে হয় এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও তারা কিন্তু দেখা যাচ্ছে ঠিক মতো তারা গ্যাস পাচ্ছেন না। গ্যাসে তারা যখন সিরিয়াল ধরে এসে তারা ফিলিং স্টেশনগুলোতে ঢুকছেন বা প্রবেশ করছেন, এর পরবর্তীতে তাদের আসলে যে গাড়ির গ্যাসের যে প্রেশার দরকার পড়ে, সেই প্রেশার কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ যেখানে অন্যান্য সময় তারা প্রেশার বেশি পেত, সেখানে তাদেরকে ৭০ বা ৮০-এর মতো প্রেশার তাদেরকে গ্যাস দিতে হচ্ছে। ফলে তাদের কিন্তু যেমন কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে, তাদের রোজি রোজগারেও সমস্যা হচ্ছে এবং এই যে এই সমস্যার মধ্য দিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি এবং এটির এখন পর্যন্ত সমাধান হয়নি। আমরা কিছুদিন আগেও আসলে দেখেছিলাম যে ঠিক ২-১ দিন আমরা দেখেছি যে প্রায় বলা যায় যে প্রত্যেকটি ফিলিং স্টেশনে আমরা দেখছিলাম যে তারা সেখানে তারা গ্যাসের প্রেশার ভালো পাচ্ছিলেন, ১২০-এর উপরে তারা গ্যাসের প্রেশার বা চাপ পাচ্ছিলেন। তবে সেটি কিন্তু আবারও বলব যে অবনতি হয়েছে এবং এর পরবর্তীতে এখন পর্যন্ত যদি বলি যে বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোই আছে যেখানে গ্যাসের প্রেশার কম, যার কারণে তারা ২ ঘন্টা দাঁড়িয়ে থেকে বা ৩ ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা গ্যাস নিতে এসে দেখা যাচ্ছে যে যেই গ্যাস খরচ করে তারা ফিলিং স্টেশনে এসেছে, ঠিক সেই পরিমাণ গ্যাস তারা নিতে পারছে এবং সেইটুকু নিয়ে তারা তাদের গন্তব্যে যেতে হচ্ছে, কিংবা যারা সিএনজি চালক যারা রয়েছেন তাদেরকে সেই গ্যাস নিয়ে তাদেরকে আবারও মানে ১টা থেকে ২টা ট্রিপ মেরে আবারও তাদেরকে এসে গ্যাসের লাইনে দাঁড়াতে হচ্ছে। অর্থাৎ এই যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু এখনও শেষ হয়নি। যদিও কিছুদিন আগেও আমরা আশ্বাসের কথা শুনেছি এবং বলা হচ্ছিল যে ধীরে ধীরে এটি সমস্যার সমাধান হবে এবং এখন কিছুটা সমাধানের দিকে গেলেও পুরোপুরি এই সমস্যা থেকে সেই সমস্যার সমাধান কিন্তু এখন পর্যন্ত হয়নি। তবে আশা করা হচ্ছে যে দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং মানুষের যে ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন গ্রাহকরা, সেই ভোগান্তিও তাদের আসলে কমে যাবে। এখন পর্যন্ত যদি বলি সেই গ্যাসের প্রেশার কম এবং সেই লাইনে দাঁড়িয়ে আসলে গ্রাহক যারা রয়েছেন তাদেরকে অপেক্ষার মধ্য দিয়েই যেতে হচ্ছে। একটি বলবো যে একদম আশা, তাদের একটি আশা নিয়ে যে আসলে হয়তো প্রেশার বেশি পাবে, গ্যাস ভালো মতো দিতে পারবে, সেই আশা নিয়ে তাদেরকে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। শাজমিন, এই ছিল আমার কাছে ফিলিং স্টেশন থেকে সর্বশেষ। ধন্যবাদ তন্দ্রা। রাজধানী গ্যাসের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। ব্রাহ্মণবাড়িয়াতে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাস সরবরাহ শুরু হলেও চাপ কম থাকায় কাটেনি ভোগান্তি। পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। গ্যাসের সংকট নিয়ে কি বলছেন সাধারণ মানুষ ও কর্তৃপক্ষ, জানাবেন। জানিয়ে রাখি, এই দীর্ঘ ১২ দিন পরও যে গ্যাসের চাপ কিন্তু এখনই বাড়েনি, ফলে কিন্তু ভোগান্তি কিন্তু রয়েছে যানবাহন চালক এবং সিএনজি ফিলিং স্টেশন সহ যে আবাসিক পর্যায়ে যে বিভিন্ন শিল্প কারখানাও। তো আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে যে ব্রাহ্মণবাড়িয়ার যে ৫টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, এইসব ফিলিং স্টেশন গুলোতে মূলত প্রতিদিন ৫০,০০০ ঘনমিটার গ্যাস বরাদ্দ দিয়ে থাকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আর এসব প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনে প্রত্যেকদিন চাপ চাপ থাকতে হয় ১৪ থেকে ১৫ পিএসআই চাপে। কিন্তু এই গ্যাসের চাপ কম থাকার ফলে তারা এইসব প্রত্যেকটি ফিলিং স্টেশনে ১ থেকে ২ পিএসআই চাপে কিন্তু তারা গ্যাস সরবরাহ দিচ্ছে। ফলে ফলে কিন্তু ফলে এখানকার যে যারা দায়িত্বরত রয়েছেন তারা বলছেন মূলত এই যে চাপ কম থাকার কারণে যে সিএনজি যানবাহনের বিভিন্ন যে চালক রয়েছেন তাদেরকে কিন্তু কাঙ্ক্ষিত মতো তারা গ্যাস দিতে পারছেন না। ফলে যেমন তারা দুর্ভোগ রয়েছেন এবং যানবাহন চালকরা কিন্তু তারা দুর্ভোগ রয়েছেন। তো আমি যদি একটি বিষয় জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়াতে তিতাস গ্যাস কূপের ২২টি কূপ রয়েছে। এইসব কূপ থেকে প্রতিদিন ৩২৫ থেকে ৩৩০ মিলিয়ন যে ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়ে থাকে। তো এই গ্যাসের জ্বালা হয়ে কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাসের চাপ কিন্তু একেবারেই কম রয়েছে। সাধারণ মানুষ বলছেন যে আবাসিক খাতে মানুষটা কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের যে উপব্যবস্থাপক তিনি বলেছেন যে এই সংকটটি কাটিয়ে উঠতে আরো কয়েকদিন সময় লাগবে বলে তিনি আমাকে জানিয়েছেন। সাজমিন, এ ছিল আমার কাছে সর্বশেষ।